আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শেখ হাসিনাকে বিচারের দাবি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা চান ছাত্ররা। জানিয়ে দিব আওয়ামী ফ্যাসিবাদীদের সংগঠিত হওয়ার কোনো অধিকার নেই বলছে হেফাজত ইসলাম। আরো জানিয়ে দিব হাসিনাকে উৎখাতে যা বলল যুক্তরাষ্ট্র। এবং আরো জানিয়ে দিব আগে সংস্কার পরে নির্বাচন, ডক্টর ইউনূস সরকারের আস্থা দলগুলোর সময় দিতে সম্মতি। এদিকে সরকারকে পূর্ণ সহায়তার আশ্বাস বিএনপি সহ বিভিন্ন দলের। এবং সর্বশেষ জানিয়ে দিব আজ শপথ নেবেন আপিল বিভাগের 4 বিচারপতি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। শেখ হাসিনার বিচারের দাবি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা চান ছাত্ররা, উত্তাল ঢাবি ক্যাম্পাস। সম্প্রতি চাকরিতে সব গ্রেডে কোটা সংস্কার আন্দোলন ও ছাত্র জনতার অভ্যুত্থানে 4 শতাধিক ছাত্র জনতা হত্যায় জড়িত থাকার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করার মাধ্যমে শেখ হাসিনার বিচারের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গতকাল বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্করদের পদদেশে এক সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এ দাবি জানান। তিনি বলেন, গণমাধ্যমের সঙ্গে আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল এবং থাকবে। এই অভ্যুত্থানে গণমাধ্যমের উল্লেখযোগ্য অবদান রয়েছে, কিন্তু কিছু কিছু গণমাধ্যম হাসিনাকে পুনর্বাসন করতে চাইছে। ছাত্র জনতা তাকে কোনোভাবেই হতে দেবে না। আমাদের মূল দাবি হাসিনাকে প্রধান আসামি করে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মামলা দায়ের করে বিচার নিশ্চিত করতে হবে। উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি বলেন, ছাত্র জনতা গণ অভ্যুত্থানের মাধ্যমে আমাদের উপদেষ্টা হচ্ছেন, তাই আপনারা বক্তব্য দেওয়ার আগে 5 আগস্ট গণভবনের চিত্র মনে রাখবেন। খুনিদের পুনর্বাসনের বিষয়ে সতর্ক করে দিয়ে বলতে চাই, আমরা যেভাবে স্বৈরাচারকে ক্ষমতা থেকে নামিয়েছি ঠিক একইভাবে স্বৈরাচারের পুনর্বাসনের চেষ্টাকারীদের নামাতেও সময় লাগবে না। এই সময় ক্যাম্পাসে দখলদারিত্ব রাজনীতির বিষয়ে হাসনাত বলেন, ক্যাম্পাসে সন্ত্রাসী ছাত্রলীগের দখলদারিত্বের বিরুদ্ধে আমাদের সংগ্রাম ছিল। সেই দখলদারিত্ব রাজনীতি পুনর্বাসন করতে দেওয়া হবে না। ক্যাম্পাসকে ছাত্র রাজনীতি মুক্ত রাখতে হবে। আরেক সমন্বয়ক সার্জিস আলম বলেন, আমরা আজকে আমাদের কিছু বিষয়ে সতর্ক করে এসেছি। আমরা 5 আগস্ট দেশ থেকে স্বৈরাচার তাড়ানোর পর 6 তারিখ থেকে কিছু কুচক্রী মহল অপরাধ করার চেষ্টা করছিল। আমরা ছাত্র জনতা তা দমন করছি। এরপর সর্বশেষ বিচার বিভাগীয় অপরাধ করার চেষ্টা করলে আমাদের অক্লান্ত পরিশ্রমে তা রুখে দিতে সক্ষম হয়েছে। আমরা বিপ্লবকে নিশ্চিত করে এখনো একটি মহল বিপদ বা অপরাধ করার ষড়যন্ত্র করছে। আমরা ছাত্র জনতা তাদের পরিকল্পনা সফল হতে দেব না। এ সময় তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার সর্বোচ্চ বিচার দাবি জানান। ডাকসুর সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক আক্তার হোসেন বলেন, আমরা সর্বশক্তি দিয়ে হাসিনার সব ষড়যন্ত্রকে রুখে দিব। আওয়ামী লীগ পরাজিত শক্তি নানান কূটকৌশল আঁকছে। আমরা ছাত্র জনতা কোনোভাবে 15 আগস্টের অপরাধ করার পরিকল্পনা সফল হতে দিব না। আওয়ামী ফ্যাসিবাদীদের সংগঠিত হওয়ার কোনো অধিকার নেই বলছে হেফাজত ইসলাম। অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার এম সাকাত হোসেনের বক্তব্য তীব্র নিন্দা জানিয়ে হেফাজত ইসলাম বাংলাদেশ আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী এবং মহাসচিব আল্লামা সাজিদুর রহমান আজ সংবাদ মাধ্যমে প্রদত্ত এক বিবৃতি দিয়েছেন। সেখানে নেতৃত্বয় বলছে, শেখ মুজিব এবং শেখ হাসিনা তাদের শাসনামলে দুঃশাসন ছাড়া দেশকে আর কিছুই দেয়নি। বিশেষত হাসিনার ফ্যাসিস্ট সরকার একের পর এক গণহত্যা চালিয়েছে। 2013 সালের 5 মে শাপলা সত্তরের বিভীষিকাময় গণহত্যা আমরা আজও ভুলিনি। 24-এর ছাত্র জনতা আন্দোলন তাদের নতুন গণহত্যা চালিয়েছে। সীমাহীন অর্থ পাচার এবং লুটপাটের কবলে দেশের অর্থনীতি আজ ধ্বংসের দ্বার প্রান্তে। তাই আওয়ামী ফ্যাসিবাদীদের সংগঠিত হওয়ার কোনো অধিকার নেই, তাদের রুখে দিতে হবে। হেফাজতের নেতারা বলেন, অন্তর্বর্তী সরকারের প্রতি জোরালো আহ্বান, অবিলম্বে 15 আগস্ট সরকারি ছুটি বাতিল করুন। কোন ফ্যাসিস্ট সরকারকে তার গঠিত আইন আমরা পূর্ণ প্রতিষ্ঠা হতে দেব না বলে দাবি করেন। রাষ্ট্রীয় অর্থ সম্পদ লুটপাট করে ফ্যাসিস্ট শেখ মুজিবের যতগুলো মূর্তি তৈরি করা হয়েছে সেগুলো 15 আগস্টের আগেই সরিয়ে ফেলে দেশকে কলঙ্কমুক্ত করার ইমানি দায়িত্ব পালন করুন। তারা আরো বলেন, দেশবাসীকে নির্বাহতভাবে ফ্যাসিবাদীদের সকল শিক্ষা, সংস্কৃতি এবং রাজনৈতিক অস্তিত্ব এবং পুনরুত্থানের সকল শিকড় উপড়ে ফেলতে হবে। বিবৃতিতে হেফাজত ইসলামের নেতারা আরো বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার এম সাকাত হোসেন গণহত্যাকারী এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে পূর্ণ সংগঠিত হওয়ার আহ্বান জানিয়ে অগণিত শহীদ ছাত্র জনতা রক্তের সাথে বেইমানি করছেন। এখনো রাস্তায় শহীদদের রক্তের দাগ শোকানি, অথচ তিনি ফ্যাসিবাদীদেরকে পুনর্বাসনের ভারতীয় এজেন্ডা নিয়ে মাঠে নেমে এসেছেন বলে মনে করা হচ্ছে। তার বক্তব্যে আমরা হতবাক। তিনি অবিশ্বাস্যতার পরিচয় দিয়েছেন বলে আমরা মনে করি। তার এখানেই থামা উচিত।
শেখ হাসিনাকে উৎখাতে যা বলল যুক্তরাষ্ট্র। শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে উৎখাত করার ব্যাপারে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস সোমবার বলছে, হাসিনাকে উৎখাত করার পেছনে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে বলে যে খবর প্রকাশিত হয়েছে তা স্রেফ মিথ্যা কথা। এক প্রেস ব্রিফিংয়ে মার্কিন সম্পৃক্ততার ব্যাপারে প্রশ্ন করা হলে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারিন জাম্পিয়ের বলেন, আমরা আমাদের মোটেই কোনো সম্পৃক্ততা ছিল না। এসব ঘটনা যুক্তরাষ্ট্র সরকারের জড়িত থাকা নিয়ে সব প্রতিবাদ বা গুজব স্রেফ মিথ্যা। ভারতের ইকোনমিক টাইমস রোববার প্রকাশিত এক প্রতিবেদনে হাসিনার উদ্ধৃত দিয়ে বলা হয় যে তিনি অভিযোগ করছেন তাকে উৎখাতে যুক্তরাষ্ট্রের ভূমিকা রয়েছে, কারণ যুক্তরাষ্ট্রে বাংলাদেশের বঙ্গোপসাগর সেন্ট মার্টিন দ্বীপে নিয়ন্ত্রণ চেয়েছিল। পত্রিকাটি জানায় হাসিনাকে তার ঘনিষ্ঠ সহযোগীর মাধ্যমে এই বার্তা জানানোর হয়েছিল বলে দাবি করা হয়। হাসিনার ছেলে সজীব অজিত রোববার এক পোস্টে বলেন, হাসিনা এ ধরনের বক্তব্য কখনো দেয়নি। হোয়াইট হাউস জানায়, আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের জনগণ সরকারের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবে। আমাদের অবস্থান সেটি। নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের বৃহস্পতিবার একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। এই সরকারের লক্ষ্য বাংলাদেশের নির্বাচন আয়োজন করা হয়। গত মাসে ছাত্রদের কোঠা আন্দোলন শুরু করার পর বাংলাদেশে ব্যাপক বিক্ষোভ ও সহিংসতা শুরু হয়। উল্লেখ্য, হাসিনা গত জানুয়ারি নির্বাচনে টানা 14বারের মতো জয়ী হন। এই নির্বাচনে বিরোধী দল বয়কট করে। মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছিল এই নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হয়নি। 15 বছরের শাসন থেকে উৎখাত হওয়ার পর হাসিনা বাংলাদেশে ত্যাগ করার ভারতের দিল্লিতে অবস্থান করছেন। সূত্র রয়টার্স। আগে সংস্কার পরে নির্বাচন, ইউনূস সরকারের আস্থার দলগুলোর সময় দিতে সম্মতি। এখনই নির্বাচন নয়, আগে রাষ্ট্র ও প্রশাসনের কাঠামোগত সংস্কার চাইছে বিএনপি সহ সমমনা রাজনৈতিক দলগুলো। অন্তর্বর্তী সরকারকে নির্বাচনী উপযুক্ত পরিবেশ তৈরি করতে প্রয়োজনীয় সময় দেওয়া হবে। পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনে অবাধ ও সুস্থ করতে নির্বাচনী কমিশনার সহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সংস্কার আনতে যে সময়ের প্রয়োজন তা দিতে সম্মত হয়েছে তারা। একে একে সব দলের পক্ষ থেকে আস্থা প্রকাশ করা হয়েছে ইউনূস সরকারের প্রতি। তারা এই সরকারের সাফল্য কামনা করে যত দ্রুত সম্ভব ছাত্র জনতা হত্যাকারী আওয়ামী লীগ সরকারের প্রত্যেককে বিচারের আওতায় আনার দাবি করছে। এই ছাড়া মিথ্যা, হয়রানিমূলক ও গায়েবী মামলা মোকদ্দমার নিষ্পত্তি এবং পতিত আওয়ামী লীগ সরকারের আমলে গৃহীত গণবিরোধী কার্যক্রমের বিচার দাবি 15 আগস্ট সহ বিভিন্ন অপ্রাসঙ্গিক রাষ্ট্রীয় ছুটি বাতিলের দাবি জানানো হয়েছে এ সরকারের কাছে। একই সঙ্গে ছাত্র জনতার আন্দোলনে হত্যাকারীর ব্যক্তি এবং দল ছাড়া সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা অব্যাহত রাখার পরামর্শ দেওয়া হয়েছে। গতকাল বিকেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের বৈঠকে জাতীয় নির্বাচনের উপযুক্ত পরিবেশ তৈরির জন্য সংস্কারের সাধনে সরকারকে প্রয়োজনীয় সময় দেওয়ার কথা জানানো হয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা অনুষ্ঠিত এই বৈঠকে বিএনপির পক্ষ থেকে নেতৃত্ব দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকে অন্যদের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস ও ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সদ্য ভারত প্রত্যাগত সালাউদ্দিন আহমেদ এবং বেগম সেলিমা রহমান উপস্থিত ছিলেন। অন্যদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার প্রমুখ বৈঠকে অংশ নেন। এছাড়া পর্যায়ক্রমে বাংলাদেশের জামায়াত ইসলামী গণতান্ত্রিক মঞ্চ, গণ অধিকার পরিষদ পৃথক বৈঠকে অংশ নেন। এবি পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি, বিজেপি, গণতন্ত্র মঞ্চ, গণসংহতি আন্দোলন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট সহ এনডিএম বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে আগেই নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে সময় দিয়েছে। আমরা তাদের সব বিষয়ে সমর্থন দিচ্ছি। ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধি দলের নির্বাচনী নিয়ে কথা বলেনি দলের মহাসচিব। সরকারকে পূর্ণ সহায়তার আশ্বাস বিএনপি সহ বিভিন্ন দলের। দেশের প্রশাসন, পুলিশ সহ সার্বিকভাবে রাষ্ট্র সংস্কারের যে জনমত গড়ে উঠছে তা বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোকে অবস্থান নেওয়ার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গতকাল বিএনপি, জামায়াত ইসলামী সহ কয়েকটি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে পৃথক বৈঠক করছেন। বিএনপির সঙ্গে বৈঠক দলের অন্তর্বর্তী সরকারের সব বিষয়ে তাদের সমর্থন থাকার কথা জানিয়েছেন। একই সঙ্গে বিএনপির নির্বাচনী যথাযথ পরিবেশ সৃষ্টি এবং নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকারকে যৌক্তিক সময় দিতে চেয়েছে। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নেওয়া অন্য দলগুলোর সরকার সময় দিতে আপত্তি নেই বলে জানা গেছে। তবে দলগুলোর নেতারা বলছে অন্তর্বর্তী সরকার সঙ্গে তাদের বৈঠকে নির্বাচন নিয়ে কোনো কথা হয়নি। ছাত্রদের আন্দোলনের সময় হত্যাকারীগুলো তাদের বিচার, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা এবং ভেঙে পড়া পুলিশ, বেসামরিক প্রশাসনের সংস্কারের বিষয় মূলত তাদের আলোচনা করছেন। এই ব্যাপারে সরকারের পদক্ষেপ বাস্তবায়নের সময় প্রয়োজন। দলগুলো তা বিবেচনা নিচ্ছে। তবে কতদিন সময় দেওয়া হবে সে ব্যাপারে
নির্দিষ্ট কোনো কিছু বলা যাচ্ছে না এবং এই সব সিদ্ধান্ত জানায়নি রাজনৈতিক দলগুলো। গত সোমবার বিকেলে 4টা থেকে ঢাকায় হিয়ার রোডে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিভিন্ন দলের শীর্ষ পর্যায়ে নেতাদের সঙ্গে একের পর এক বৈঠক করেন। এই বৈঠকে তাদের সঙ্গে আরো 5 উপদেষ্টা উপস্থিত ছিলেন। তারা হলেন অধ্যাপক আসিফ নজরুল, ফরিদা আক্তার, আদিলুর রহমান খান, নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া। ছাত্র জনতা আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের 3 দিন পর শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এরপর গতকালই প্রথম রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করছে সরকার। প্রধান উপদেষ্টা গতকাল বিকেলে 4টায় প্রথম বৈঠক করেন বিএনপির নেতাদের সঙ্গে। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে শীর্ষ পর্যায়ের নেতারা বৈঠকে অংশ নেন। বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানে অপেক্ষমান সাংবাদিকদের বলেন, আমরা নির্বাচন নিয়ে কোনো কথা বলিনি, আগে বলছি নির্বাচনের পরিবেশ তৈরি করতে কিছু সময় লাগবে। আমরা তাদের অবশ্যই সময় দিয়েছি, আমরা তাদের সব বিষয়কে সমর্থন দিচ্ছি। বিএনপির মহাসচিব আরো বলেন, আমরা একটা কথা খুব পরিষ্কারভাবে বলছি, বর্তমানে দেশে যে অস্থিরতার চেষ্টা, বিশৃঙ্খলার চেষ্টা, সাম্প্রদায়িকতা ধোয়া তোলা হচ্ছে, এগুলো জনগণ যাতে বিভ্রান্ত না হয়, জনগণ যাতে আগের মতো ধর্মীয় সম্প্রীতি অক্ষুণ্ণ রেখে, জনগণের নিরাপত্তাকে অক্ষুণ্ণ রেখে সরকারকে সহায়তা করেন, আমরা পুরোপুরিভাবে সেভাবে সহায়তা করছি। আজই শপথ নেবেন আপিল বিভাগের 4 বিচারপতি। সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের কর্মরত 4 বিচারপতিকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। গত সোমবার রাতে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল কার্যালয় সূত্র জানায়, আজ মঙ্গলবার সকাল 10টায় জাজেস লাউঞ্জে নবনিযুক্ত বিচারপতিদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। আপিল বিভাগে নিয়োগ পাওয়া 4 বিচারপতি হলেন বিচারপতি জোবায়ের রহমান চৌধুরী, বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউর করিম, বিচারপতি মোহাম্মদ রেজাউল হক, বিচারপতি এস.এম. এমদাদুল হক। প্রজ্ঞাপনের সময় বলা হয়, রাষ্ট্রপতি সংবিধানের 95 অনুচ্ছেদ 1 ক্ষমতা বলে সুপ্রিম কোর্ট হাইকোর্টের বিচার কর্মরত 4 জন বিচারককে তাদের শপথ গ্রহণের তারিখ থেকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন। শপথ গ্রহণের দিন থেকে এই নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। 4 বিচারপতি নিয়োগের কার্যকলায় মধ্য দিয়ে আপিল বিভাগের বিচারপতির সংখ্যা দাঁড়াবে 6 জনে।